আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আলফা পাই চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। চট্টগ্রাম বোর্ড 2025-এর ধারাবাহিক আয়োজনের আজকের পর্ব সপ্তম নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। অন্য সকল ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে সেগুলো দেখে আসতে পারো। বিগত সালের আসা বোর্ড প্রশ্নের সৃজনশীল প্রশ্নের সমাধান পেতে আলফা পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকি। আজকের আয়োজনমালায় রয়েছে চট্টগ্রাম বোর্ড থেকে আসা ত্রিকোণমিতি। শুরু করা যাক আজকের আয়োজনমালাটি। আজকের আয়োজনমালার কতে দেখতে পাচ্ছি, প্রমাণ করো যে কট এ ইন্টু √1 - cos স্কোয়ার এ ইকুয়ালস টু কস এ। এটি অর্থাৎ বাম পাশের তথ্য দিয়ে আমাদের ডান পাশের কস এ প্রমাণ করতে হবে। তাহলে আমরা শিক্ষার্থী বন্ধু শুরু করি 7-এর ক দিয়ে। ক আমরা এখানে লিখতে পারি বামপক্ষ সমান কট এ ইন্টু √1 - cos স্কোয়ার এ। এখন শিক্ষার্থী বন্ধু লিখতে পারি কট এ ইকুয়ালস টু 1 - cos স্কোয়ার এ, বলতে পারি সাইন স্কোয়ার এ। কেন এমনটি হলো আমরা একটু সাইড নোটে দেখি। যেমন সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়ালস টু 1। আচ্ছা, তো এখন সাইন স্কোয়ার রেখে কস স্কোয়ারটাকে অপর পাশে পক্ষান্তর করব। তাহলে আমাদের হবে সাইন স্কোয়ার এ ইকুয়ালস টু 1 - cos স্কোয়ার এ। এখন শিক্ষার্থী বন্ধু √r² কাটা সাইনে। কটের সূত্র আমরা যেটা জানি সেটা আমরা একটা সাইড নোটে উল্লেখ করি। তো কট এ এটা জানি cos এ বাই সাইন এ। তাহলে আমরা যেহেতু আমাদের এখানে মূলত কটে দেওয়া আছে প্রশ্নে, তাহলে আমাদের ডান পাশেরটা প্রয়োগ করতে হবে। আর যদি প্রশ্নে বাম পাশেরটাতে প্রয়োগ দেওয়া থাকে তাহলে আমরা অ্যাপ্লাই করব বাম পাশেরটা। সো cos এ বাই সাইন এ ইকুয়ালস ইন্টু সাইন এ। তো সাইনে কাটা, তাহলে এক্ষেত্রে আমাদের cos এ। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধু, বাম পাশ থেকে আমরা ডান পাশ cos এ প্রমাণ করতে পেরেছি। সুতরাং এটা সমান আমরা লিখতে পারি ডান পক্ষ প্রমাণিত। তাহলে শিক্ষার্থী বন্ধু আমরা 7-এর ক প্রমাণ করা হয়ে গেছে। এখন আমরা পরবর্তী প্রশ্নটি দেখি। পরবর্তী প্রশ্নতে বলা হয়েছে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে 1/2 - sin স্কোয়ার সি প্লাস 1/2 প্লাস tan স্কোয়ার সি ইকুয়ালস টু 1, অর্থাৎ এই উদ্দীপকের আলোকে। তো উদ্দীপকে আমরা দেখতে পাচ্ছি সাইন বি ইকুয়ালস টু হাফ, এটা দেওয়া আছে। আর এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। সো আমরা এখন যে কাজটি করতে পারি সেটি হলো 7-এর খ নাম্বার দিয়ে দেওয়া উদ্দীপকটি উঠাবো।
তো 7 খ। তো উদ্দীপকে দেওয়া আছে sin b ইকুয়ালস টু হাফ। তাহলে সাইন কত ডিগ্রি মান হাফ, অর্থাৎ এ পাশে সাইন আছে, এ পাশেও সাইন নিয়ে আসতে হবে। তাহলে আমাদের এটির দুইটি বাহুর অনুপাত দেওয়া আছে। তো সাইন এই বাহুর অনুপাতটা আমরা কি জানি? তো সাইন 30 ডিগ্রি সমান আমরা হাফ জানি, যেহেতু আমরা এখানে সাইড নোটে আমরা একটু বলে দিতে পারি। আচ্ছা, এখানে লিখি আগে। পরের ধাপ, সাইন বি সমান সাইন 30 ডিগ্রি। সাইড নোটে আমরা লিখতে পারি সাইন 30 ডিগ্রি ইকুয়ালস টু হাফ। মূলত এখানে হাফ দেওয়া আছে, আমাদের প্রয়োগ করতে হবে এটার বিপরীতটা, অর্থাৎ সাইন স্কোয়ার ও সাইন 30 ডিগ্রি। তাহলে এখানে হবে সাইন 30 ডিগ্রি। উভয় পক্ষে সাইন সাইন আমরা সরাই দেব, তাহলে আমরা বি কোণ পেয়ে যাব। তাহলে বি কোণের মান পেলাম 30 ডিগ্রি আমরা জানি। আর এখানে শিক্ষার্থী বন্ধু আমাদের মূল টার্গেট হলো এই সি কোণটা বের করা। যদি আমরা সি কোণটা বের করতে পারি, তাহলে আমরা এই সি কোণের অনুপাত দিয়ে, দুটি বাহুর অনুপাত দিয়ে আমরা এই ওয়ানটাকে প্রমাণ করব। সো এখন আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি তিনটি কোণের সমষ্টি সমষ্টি 180 ডিগ্রি। সুতরাং ত্রিভুজের 3টি কোণ হলো এ কোণ যোগ বি কোণ যোগ সি কোণ সমান 180 ডিগ্রি। এখন শিক্ষার্থী বন্ধু, এখানে আমরা বি কোণের মান আমরা জানি 30 ডিগ্রি। তাহলে বি পরিবর্তন করে 30 ডিগ্রি লিখব। আর এখানে এ কোণ বলা হয়েছে সমকোণ, অর্থাৎ এ কোণ পরিবর্তন করে আমরা 90 ডিগ্রি লিখতে পারি। সো পরের ধাপ বলতে পারি এ কোণ 90 ডিগ্রি প্লাস বি কোণ 30 ডিগ্রি প্লাস সি কোণ ইকুয়ালস টু 180 ডিগ্রি। এখানে দুটি কোণ মোট করলে পাই 120 ডিগ্রি প্লাস সি কোণ ইকুয়ালস টু 180 ডিগ্রি। এখন যেহেতু আমাদের সি কোণটাকে সিঙ্গেল বানাতে হবে, সুতরাং এটাকে প্লাস আছে, ওই পাশে গেলে মাইনাস হবে। তো সি কোণ ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি। তো এটা থেকে এটা মাইনাস করলে দ্যাট মিন 60 ডিগ্রি দাঁড়ায়। এখন আমরা শিক্ষার্থী বন্ধু সি কোণের মানটা পেয়ে গেছি। এবার আমরা যে কাজটি করতে পারি সেটি হলো এই বাম পক্ষ ধরে আমাদের এই বাম পাশটাকে লিখে আমাদের ওয়ান প্রমাণ করব। সো এরপরে বাম পক্ষ সমান 1/2 মাইনাস সাইন স্কোয়ার সি প্লাস 1/2 প্লাস tan স্কোয়ার সি। যেহেতু আমরা 2 মাইনাস সাইন স্কোয়ার সি কোণের মান আমাদের জানা আছে,
সি কোণের মান আমরা বের করছি 60 ডিগ্রি, সুতরাং আমরা সি পরিবর্তন করে 60 ডিগ্রি লিখতে পারি। প্লাস 1/2 প্লাস tan স্কোয়ার 60 ডিগ্রি। সো শিক্ষার্থী বন্ধু, এখন আমরা যেটি করতে পারি সেটি হলো sin 60 ডিগ্রি আমরা জানি √3/2, যেহেতু পাওয়ার আছে তাই আমরা হোল টু দি পাওয়ার 2 লিখে দেব। প্লাস 1/2 প্লাস tan 60 ডিগ্রি আমরা জানি √3, আর এই পাওয়ারের পাওয়ার হোল টু দি পাওয়ার 2। এখন শিক্ষার্থী বন্ধু, আমরা যেটি করতে পারি সেটি হলো 1/2 মাইনাস √r² কাটা, এই পাওয়ারটা লবের উপর আসবে, অর্থাৎ লবের উপর যদি আমরা নিই তাহলে √r² কাটা, সেক্ষেত্রে পাবো আমরা 3, আর এখানে 2 দুগুণি 4 প্লাস এই হলো 1, এই 2 প্লাস √r² ভ্যানিশ, দ্যাট মিন 3। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা ভগ্নাংশে বিয়োগ করতে হবে। তো ভগ্নাংশে বিয়োগ করার জন্য আমাদের যে কাজটি করতে পারি সেটি হলো হরের লসাগু। হরের লসাগু আমরা বলতে পারি, যেহেতু হর 4 তাহলে লসাগু হবে শুধু 4, একটাই হর দেওয়া আছে। তো আমরা এক সংখ্যা যদি হয় সেক্ষেত্রে আমরা ডিরেক্ট গুণ করে দেব। তো 4 দুগুণি কত হবে 8, মাইনাস এই 4 4 কাটা, অর্থাৎ কমনটা কাটা, তাহলে বাকি থাকে 3 প্লাস 1/, এখানে 3 আর 2 যোগ করলে পারে 5, অর্থাৎ 5 পাবো। এখন শিক্ষার্থী বন্ধু, এখন আমরা এখানে যে কাজটি আমরা করতে পারি সেটি হলো উপরে 1 আর 8 থেকে যদি 3 বাদ দিয়ে দেওয়া হয়, দ্যাট মিন 5/4 প্লাস 1/5। এখন শিক্ষার্থী বন্ধু, আমরা যে কাজটি করতে পারি সেটি হলো উপরেটা ঠিক রেখে নিচেরটাকে উল্টায় দাও, অর্থাৎ এই টানটাকে আমরা বলছি ভাগ টান, আর ভাগটা যখন গুণ হবে তখন নিচেরটা উল্টে যায় উপরের দিকে যাবে। সো 1 ইন্টু উপরে যাবে 4, নিচে যাবে 5 প্লাস 1/5। এখন শিক্ষার্থী বন্ধু, 1 দিয়ে গুণ করলে যা আছে তাই থাকবে, কোনো পরিবর্তন আসবে না, সুতরাং এখানে আমরা সেটি বলতে পারি প্লাস 1/5। এখন আমাদের এখানে হরের লসাগু কত হবে, 2টা 5-এর একটা 5 কমন, তাহলে এই 5 5 কাটা, বাকি থাকে হলো 4 প্লাস এই 5 5 কাটা দাঁড়ায় 1। সো এখন আমরা এখানে লিখতে হবে 4 আর 1 5, 5 5 কাটা, তাহলে ইকুয়ালস টু 1। আমাদের এখানে যেহেতু আমাদের এই প্রশ্নে এখানে বলে দেওয়া হয়েছে এটি হলো ডান পাশ হলো 1, সো এটা ডান পক্ষ প্রমাণিত। তো সুতরাং আমাদের এই ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল শিক্ষার্থী বন্ধু। তো এখন আমরা 7-এর গতে ফিরে যাই। তো এটা করার জন্য আমরা শুরু থেকে আরেকবার একটু দেখে নিই। তো প্রথমত আমরা এটিকে বলতে পারি সাইন কত ডিগ্রি মান হাফ, সাইন 30 ডিগ্রি মান হাফ। যেহেতু এই পাশে সাইন আছে, সাইন নিয়ে আসতে হবে, উভয় পক্ষে সাইন সরাই দিব, সেক্ষেত্রে বি কোণ সমান আমরা পাবো 30 ডিগ্রি। আমরা জানি সমকোণী ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। সো এখানে এ কোণ আমাদের জানা আছে, এ কোণ হলো এক সমকোণ মানে 90 ডিগ্রি, সুতরাং আমরা এখানে 90 ডিগ্রি লিখছি। বি কোণ যেহেতু আমাদের নির্ণয় করছি, বের করা হয়েছে বি কোণ, তা বি কোণের
মান 30 ডিগ্রি প্লাস সি কোণ ইকুয়ালস টু 180 ডিগ্রি। সো আমরা এখন এই 120 ডিগ্রি সি কোণ বের করতে হবে। তো সিটাকে বাম পাশে রেখে এই 120 ডিগ্রিকে পক্ষান্তর করব। তাহলে 180 থেকে যদি 120 বাদ দেওয়া হয় দ্যাট মিন 60 ডিগ্রি দাঁড়ায়। তো আমাদের মূল প্রশ্ন হলো বামপক্ষ। তো বামপক্ষ এটা দেওয়া আছে। এখন যেহেতু আমরা সি কোণের মান আমরা জানি, তো সি কোণ পরিবর্তন করে আমরা 60 ডিগ্রি লিখছি। এখানেও আমাদের 60 ডিগ্রি লেখা হয়েছে। সাইন 60 ডিগ্রির ত্রিকোণমিতিক অনুপাত জানি √3/2 প্লাস 1/2 প্লাস √3। যেহেতু আমাদের পাওয়ার দেওয়া আছে তাহলে হোল পাওয়ার 3 হবে। আর এখানে √r² কাটা থাকে কত 3, আর 2 দুগুণী 4, এখানে √r² কাটা 3। এখন আমাদের এই ভগ্নাংশটির অর্থাৎ নিচের লবের অংশে একটি ভগ্নাংশ দেখতে পাচ্ছি, তাও আবার সেটি হলো বিয়োগ। সুতরাং আমাদের ভগ্নাংশে বিয়োগ করতে হলে হরের লসাগু নিতে হয়। তো আমরা সেই কাজটি এখানে করা হয়েছে। তো আমরা হরের লসাগু নিয়েছি এখানে 4 নিয়ে এখান থেকে এটা বিয়োগ করে 5/4। তো আমরা এই যেহেতু এখানে হলো কি এই মাঝের টানটা ভাগ টান, তো এটাকে ঠিক রেখে নিচেরটাকে উল্টাই দেওয়া হয়েছে। তো এইভাবে আমাদের ডান পক্ষ প্রমাণিত হয়েছে। তো এখন শিক্ষার্থী বন্ধু আমরা যেটি করতে পারি সেটি হলো 7-এর গতে দেখতে পাচ্ছি p = 2 হলে সমীকরণটির সমাধান করো, যেখানে সূক্ষ্মকোণ, যেখানে হলো থিটাটা হলো সূক্ষ্মকোণ, এখানে থিটা হবে। যাই হোক, এখন আমাদের এটি মান সমাধান করার জন্যে উদ্দীপকে দেওয়া আছে cos θ প্লাস 5 × cos θ মাইনাস sin² θ = p। তো এখন দেওয়া আছে দিয়ে আমরা এটিকে উঠাবো। তো 7-এর গ দেওয়া আছে দিয়ে আমরা এটিকে উঠাতে পারবো। তাহলে আমরা এখানে দেখে দেখে উঠাই। cos θ প্লাস 5 × cos θ মাইনাস sin² θ = p। এখন দিয়ে আমরা এটা লিখতে পারি বা বলতে পারি p = 2। p এর যেহেতু আমাদের p আর ap, আচ্ছা এই p এর মানটা এখন এখানে p দেওয়া আছে, p এর মান দেওয়া আছে, তো আমরা p এর মানটি প্রয়োগ করব। তো p এর মান p পরিবর্তন করে আমরা এই মানটিকে লিখতে পারি। সো cos θ প্লাস 5 × cos θ, আচ্ছা এখানে ইন্টু দিয়ে দিই, যেহেতু আমাদের এখানে ইন্টু দেওয়া আছে। তারপরে আচ্ছা মাইনাস sin² θ = 2। এখন শিক্ষার্থী বন্ধু আমরা যে কাজটি করতে পারি এটা দিয়ে এটারে গুণ করে নিতে পারি। তাহলে সেক্ষেত্রে হবে কি cos² θ প্লাস 5 cos θ মাইনাস sin² θ = 2। এটি সমাধান করতে হলে সবগুলোই কসে রূপান্তর করতে হবে, না হলে সবগুলোকেই সাইনে রূপান্তর করতে হবে। তো আমাদের এই সাইনটাকে কসে রূপান্তর করলে খুব সহজে হয়ে যায়। তো আমরা সাইড নোটে দেখি
আমরা জানি স্কোয়ার আলার সূত্রগুলো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এক্ষেত্রে আমরা সাইন স্কোয়ারটা রেখে বাকিটা পক্ষান্তর করে দেব। কস স্কোয়ার, আচ্ছা এখানে একটু সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তো এখানে বলতে পারি কস স্কোয়ার থিটা প্লাস 5 কস থিটা মাইনাস। এখন শিক্ষার্থী বন্ধু, যেহেতু আমাদের এই রাশি থেকে এই রাশিটা মাইনাস হবে, সুতরাং আমাদের মাইনাস করার জন্য সাইনটা পরিবর্তন করে দিতে হবে। যেহেতু এখানে +1 আছে, আমরা পরিবর্তন করে মাইনাস লিখব, আর মাইনাসটা প্লাস হয়ে যাবে কস স্কোয়ার থিটা, আর এই +2 আছে এ পাশে আসলে মাইনাস হয়ে যাবে ইকুয়ালস টু 0। এখন শিক্ষার্থী বন্ধু, এই কস স্কোয়ার আর কস স্কোয়ার মানে একটা কলা আর একটা কলা, মোট কলা কয়টা? 2টি, তার মানে 2 কস স্কোয়ার থিটা প্লাস 5 কস থিটা আর দুইটার একটা -3 ইকুয়ালস টু 0। এখন শিক্ষার্থী বন্ধু, আমরা এখন এখানে যে কাজটি করব সেটি হলো একটা, যেহেতু পদ 3টা দেওয়া আছে আর এই 3 দুগুণী কত? 6। আচ্ছা 3 দুগুণী 6, আচ্ছা 6, আচ্ছা যেটা আমরা বলছি যে 6 কস স্কোয়ার থিটা। তো মাঝের পদটি যদি আমরা বর্গ করি তাহলে দেখা যাবে যে এটা কস স্কোয়ার থিটাই পাওয়া যায়। সুতরাং এটাকে মিডিল টার্ম করতে হবে। মিডিল টার্ম করার জন্যে আমরা 6কে ভেঙে লিখতে পারি। 1 ইন্টু 6কে 6, আবার একের পরের সংখ্যা হলো 2, 3 দুগুণী 6। কিন্তু আমাদের এখানে ধ্রুবকে আছে বা কনস্ট্যান্টে আছে মাইনাস, সুতরাং আমাদের এমন একটি জোড়া তৈরি করতে হবে যে জোড়ার গুণফল হবে 6 কিন্তু বিয়োগফল হবে 5। তো এরকমটা যদি আমরা এখানে দেখি, 6 থেকে 1 বাদ দিলে পাওয়া যাবে 5। সো আমরা এই জোড়াটাকে নিব। তো আমাদের এখানে 2 কস স্কোয়ার থিটা প্লাস, যেহেতু আমাদের এখানে প্লাস আছে, প্লাসটা নিব বড় আর মাইনাসটা নিব ছোট। তো 5 কস থিটা মাইনাস কস থিটা -3 ইকুয়ালস টু 0। এখন এই দুটোর মধ্যে থেকে 2, যেহেতু 2 এর গণিতক 6, সুতরাং আমরা 2 কমন নিতে পারবো। 2 দিয়ে উভয়কে ভাগ করা যায় 2, আর এখানে কস থিটা আছে আর কস স্কোয়ার থিটা। তো এই বড়টার মধ্যে থেকে ছোটটা কমন নেওয়া যায়, কারণ এখানে 2টা কস থিটা আছে, এখানে আছে একটা, তো দুটার মধ্যে থেকে একটা কমন নেওয়া যায়। সুতরাং আমরা এখানে কস থিটা লিখতে পারি। তাহলে এখানে হবে কস থিটা প্লাস 3 দুগুণী 6, 3। এরকম একটা উৎপাদক এ পাশেও হবে। তো আমরা বুঝি না বুঝি আমরা এটা লিখে দেব, কস থিটা প্লাস 3। কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে কস থিটা একটা, 3 একটা, কোনো কমন নেই, তার মানে -1 কমন আছে, এটা আমরা ধরে নেব। তাহলে শিক্ষার্থী বন্ধু, এখন আমরা যে কাজটি করতে পারি, এই দুটোর মধ্যে থেকে একটা কমন নিতে পারি, কস থিটা প্লাস 3। এই দুটো থেকে একটা কমন নেওয়া হয়েছে, বাকি থাকে কত? 2 কস থিটা -1। কমন নেওয়ার পরে যেটা বাকি থাকবে সেটা একটা বন্ধনীর মধ্যে আবদ্ধ করে দেবো, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটে ক্লোজ করে দেব। এরপরে শিক্ষার্থী বন্ধু, যেহেতু আমাদের এই পাশাপাশি দুইটি উৎপাদক, তাহলে প্রথম উৎপাদক সমান 0, যেমন আমরা এটা নিয়ম জানি যে AB ইকুয়ালস টু 0 হলে A ইকুয়ালস টু 0, আবার B ইকুয়ালস টু 0, অর্থাৎ পাশাপাশি দুটি উৎপাদকের যদি গুণফল থাকে, তো সেক্ষেত্রে আমরা প্রথম উৎপাদক সমান 0 লিখতে পারি। কস থিটা প্লাস 3 ইকুয়ালস টু 0, কস থিটা -3। আবার এটা সমান ইহা গ্রহণযোগ্য নয়, কারণটা কি? আমরা এই মাইনাস এর ত্রিকোণমিতিক অনুপাত জানি না। সো ইহা
গ্রহণযোগ্য নয়। এখানে 2 cos theta minus 1 equals to 0, 2 cos theta মাইনাসটা ওই পাশে গেলে প্লাস, cos theta 2 গুণে আছে ওই পাশে গেলে ভাগে যাবে। cos কত ডিগ্রি মান আমাদের হাফ, এটা জানতে হবে। তাহলে cos হলো 60 ডিগ্রি, মান হলো হাফ। cos থিটা, যেহেতু আমাদের থিটার মান বের করতে হবে, সুতরাং আমরা এ পাশে যদি আমরা থিটা নিয়ে আসতে পারি তাহলে থিটা এ পাশে যদি আমরা cos নিয়ে আসতে পারি তাহলে পরে আমরা ওই cos সরাই দিব, তাহলে থিটার মানটা বের হয়ে যাবে। cos 60 ডিগ্রি, এই cos আর এই cos সরাই দিই, তাহলে থিটা সমান 60 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখতে পারি, বা এই যে এখানে আমরা দেখতে পাই নির্ণেয় সমাধান। তো নির্ণেয় সমাধান থিটা সমান 60 ডিগ্রি। তাহলে শিক্ষার্থী বন্ধু, আজকে এই পর্যন্ত। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তোমরা যদি আমাদের চ্যানেলের নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের সকল সময় সুস্বাস্থ্য কামনা করি। আর আমাদের ভিডিওটা যদি এতটুকু ভালো লাগে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলে যেও না। আল্লাহ হাফেজ।